দেখুন, এই খয়রাসোল থানাতে যখন আমাদের কোনো কর্মী তারা অত্যাচারিত হয় আর সেই অত্যাচারের পরে থানাতে কমপ্লেন করতে এলে তাদেরকে হুমকির মুখে পড়তে হয়। থানা যে অসহযোগিতা করে, থানা কি কেদার ঘোষ এখানে সেরাপতের কথাতে চলে? আমরা জানতে চাই, সাধারণ মানুষের করের টাকাতে যে পুলিশের বেতন তারা পায়, সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে আইন আজকে তৃণমূলের জন্য আলাদা, সাধারণ মানুষের জন্য আলাদা। আমরা জানতে চাই তিনি যেভাবে অসহযোগিতা করেছেন, যে ভাষাতে কথা বলেছেন, আজকে একটা ভারতীয় জনতা পার্টির সভাপতি হয়ে মণ্ডলের তিনি একজন কর্মীর পাশে দাঁড়াতে চেয়েছেন, তাকে কেন আজকে থানাতে ডিউটি অবস্থাতে অপমান করা হয়? বিভিন্ন সময়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে গ্রামে গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভয় দেখানো হয়, মিথ্যা কেস দেওয়ার হুমকি দেওয়া হয়। এই সমস্ত কিছুর বিরুদ্ধে একই সাথে যেভাবে অবৈধ বালি পাচার এবং ওভারলোডিং বালি পাচার যেভাবে চলছে এই পুলিশের মদতে, আমরা আজকে থানাতে ডেপুটেশন দেব এবং হুঁশিয়ারি দিতে চাই, থানা যদি মনে করে যে তৃণমূলের কথাতে চলবো, তাহলে তৃণমূলের ঝান্ডা নিয়ে উর্দি ছেড়ে তাদেরকে কাজ করতে আমরা অনুরোধ করব। বাংলার মানুষকে যারা সুরক্ষা দিতে পারে না, কয়েকদিন আগে দেখলেন যে মহেশতলাতে কিভাবে পুলিশকে নাস্তানাবুদ করে দিল একটা সম্প্রদায়ের মানুষ, কিভাবে আজকে মুর্শিদাবাদ সেখানে পুলিশরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, এবং আজকেও হাওড়াতে উদয়নারায়ণপুরের কাছে একজন সিভিক ভলেন্টিয়ারকে দড়ি বেঁধে যেভাবে কান ধরে উঠবোস করা থেকে, অপমান করা থেকে যে ধরনের প্রকাশ্যে এই ধরনের কাণ্ড ঘটানো হচ্ছে, তারপরেও আজকে পুলিশের লজ্জা হয় না। আজকে তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি ছিলেন, তিনি যে ভাষাতে কথা বলেছেন, তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারলো না। অর্থাৎ আজকে প্রশাসনের ওপরে তৃণমূল কংগ্রেস পার্টি বসে আছে, প্রশাসন আর তৃণমূল মিলেমিশে একাকার। তাই আজকে খয়রাসোল মানুষের স্বার্থে আমরা সাধারণ মানুষের কথা আমরা থানায় বলবো, আইনের কথা আইনের মাধ্যম দিয়ে হবে। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের কথায় পুলিশ যদি মনে করে ভারতীয় জনতা পার্টিকে মিথ্যা কেস দিয়ে ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টি কাজকে আটকে দেবে, সেটা কখনো সম্ভব হবে না। আরো বেশি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শক্তিশালী হব। আজকে প্রতীকী আমাদের এই প্রতিবাদ হচ্ছে, ভবিষ্যতে যদি এই থানা যদি আমাদের সাথে অসহযোগিতা করে, নিরপেক্ষ কাজ আমরা চাই, যে কোনো মানুষ আসবে, এই থানা যদি কোনোভাবে যদি আজকে কাজ না করে, তাহলে তার জন্য লড়াই কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে। আমরা সাধারণ মানুষের জন্য লড়াই চালিয়ে যাব।